অফ এইদিকে রাস্তায় এসে তো ভুলই করলাম, জল কাদা ভর্তি। এই বেশি যুক্তি ফলাতে গেলে না সব বিষয় এইরকম হয় মানুষের সাথে। ওই যে ওই দিক দিয়ে যেতে পারতাম না, আমি ক্যালকুলেশন করছিলাম কি বলুন তো, লম্ব ভূমি অতিভুজ, আমি এখন অতিভুজ বরাবর হাঁটার চেষ্টা করছি। এবার দেখুন অতিভুজে এসে এই অতিকায় জলাশয়ের সামনে আমি পড়েছি। এই জন্য সবসময়, হ্যাঁ তুই আবার কি বলছিস, মানে কি বলবো, কাকটাও বলছে যে আমি কতটা বোকা। এখন এই রাস্তা দিয়ে আমায় যেতে হচ্ছে খানা খন্দ জলের মধ্যে দিয়ে, ওই দিক দিয়ে কত সহজে পৌঁছে যেতাম না। আমি অতিভুজ বরাবর যাব, কম পথ অতিক্রম করব। এই ক্যালকুলেশনের চক্করে অতিরিক্ত ভুগি, সময় সব জায়গায় বেশি লাগে। এই যে কেনাকাটা করতে গিয়ে তাই করি তো, জিনিসপত্রের দাম দর এখানে ওখানে 50 বার করে দেখছি, মেলাচ্ছি, এটা কত গ্রামে কত দিচ্ছে। এই দেখুন আগের দিন না এখানে বক ছিল, বকগুলোকে যতবার ছবি তুলতে যাচ্ছি বেটারা পালিয়ে যাচ্ছে। নমস্কার, সুপ্রভাত, প্রত্যেক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন বাজারে যাচ্ছি, তাই একটু ভিডিও করে নিচ্ছি। এডিট করার সময় পাচ্ছি না জানেন। আজকে ভেবেছি এরকম ভিডিও করে এইরকমই আপলোড করে দেবো। প্রথম কথা তো মাথা ধরে যাচ্ছে আমার প্রচণ্ড, তারপর মোবাইলে জায়গা নেই। আর বলবেন না, আমি একটা সি টাইপ অ্যাডাপ্টার কিনেছিলাম, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে ওটা দিয়ে আমি ডেটা ট্রান্সফার করছি, আমার খুব সুবিধা হচ্ছে। বিশ্বাস করুন আমার এত খারাপ লাগছে। আমি মহাবালেশ্বর থেকে যখন ফিরছিলাম সেই সময় যে ভিডিওগুলো ছিল, আমার খুব বেশি ভিডিও ছিল তা না, কিন্তু ভিডিও কোয়ালিটিও যে খুব ভালো ছিল তাও নয়, কিন্তু তবুও আমি যেগুলো ভিডিও করেছিলাম পথের দৃশ্যই পাহাড়ি রাস্তা দিয়ে বেয়ে বেয়ে নেমে আসছি, সব নষ্ট হয়ে গেছে। শুধু তাই নাই, তার সাথে আমার আরও প্রচুর মোটামুটি 64 থেকে 70টা ভিডিও নষ্ট হয়ে গেছে মহাবালেশ্বর, ইনক্লুডিং মহাবালেশ্বর। কি বলবো বলুন। তারপরে আমার মোবাইল ফুল হয়ে গেছে জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। এরপরে আমি কি করলাম, পেন ড্রাইভ অর্ডার দিলাম, সে পেন ড্রাইভ আসে না এলো, তারপর ট্রান্সফার করতে নিয়ে উল্টো পাল্টা হচ্ছে। আমি জানি না আমার মোবাইলের সমস্যা, মোবাইলে ভাইরাস টাইরাস ঢুকেছে কিনা। যদিও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ভাইরাসের কনসেপ্টটাই ভুলভাল, কারণ ইউনিক্স বেস প্ল্যাটফর্মে এই সমস্ত ভাইরাস টাইরাস ঢুকতে পারে না, ওই জন্যই এই ধরনের অ্যান্ড্রয়েড ফোন তৈরি করা হয়েছে। তবুও বুঝি না আমি অ্যান্টিভাইরাস কেন বিক্রি হয়। যাই হোক, হতে পারে আমার জানার, আমার জ্ঞানের আওতার বাইরে, সব কিছু আমি জানি এমন কোনো ব্যাপার নয়। যাই হোক, মোবাইলে কিছু তো একটা গ্লিচ হয়েছে যেটার কারণে এই প্রবলেমটা হচ্ছে, যে এসডি কার্ড ঢোকালে বা পেন ড্রাইভ ঢোকালে উল্টো পাল্টা নিজস্ব নামে এক একটা করে ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে, আনতাবড়ি দেখাচ্ছে। মানে আমি কপি করছি কি পেস্ট করছি, কোনো কিছুই ঠিক হচ্ছে না। মানে আমি যেটা ফোল্ডারে রাখছি সেই ফোল্ডারে না থেকে অন্য ফোল্ডারে ঢুকে যাচ্ছে। আমি মুভ করলে বা কাট পেস্ট করলেও সেটার একটা কপি তৈরি হয়ে যাচ্ছে, সেটা থেকে যাচ্ছে। সেটা কি সমস্যা কি বলবো। এই করে করে আমি কিছুই এডিট করতে পারছি না, কিছুই করতে পারছি না। তাই জন্য আমি ঠিক করেছি যে আমি যখন যেটা ভিডিও করব করে আপলোড করে দেবো, যতক্ষণ না এই প্রবলেমটা সলভ হচ্ছে। অনেকক্ষণ বকে দিচ্ছি, এবার আমি সামনে দেখাই রাস্তাঘাটগুলো কীরকম। চলুন। এতক্ষণ বৃষ্টিটা ছিল ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম। এখন বৃষ্টিটা মোটেই ইলশেগুড়ি নেই, বেশ ভালোই ভিজে যাচ্ছি, পায়ের দিকে ভিজে যাচ্ছে আমার। রেনকোটটা পরে আসলেই ভালো হতো। বাড়িতে একটু সবজি নেই, ওই জন্য আমি হ্যাঁ বাবা আমি সাবধানেই যাচ্ছি। মোবাইলে ওই রকম দেখতে আসে, আমরা সবসময় ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে যেটা দেখি সেটা বাস্তবের সাথে অনেক মানে পার্থক্য রাখে। যেটা দেখে মনে হচ্ছে বাসটা আমার ঘাড়ের ওপর দিয়ে চলে গেল, সেটা আদপেও ঘাড়ের ওপর দিয়ে গেল না, আমার ঘাড় থেকে কম করে ওটা 6 ফুট দূরে ছিল। তো চিন্তা করবেন না, কোনো ভয় নেই, আমি সাবধানেই ভ্লগ করছি। আমি জানি প্রচুর মানুষ আছে এখনই হা হা করে উঠবে, আর ভিডিওটা দেখার পর আমাকে বলবে এইভাবে রাস্তার মধ্যে দিয়ে কে হেঁটে যায়, তালকানার মতো হাঁটছিস, পাশের গাড়ি উঠে আছে, একদম এইভাবে ব্লগ করবে, ব্লগ করতেই হবে না তোকে। ওই জন্য আমি বলে রাখলাম এটা। এই সামনের জায়গাটা না খুব বিপজ্জনক। এইখানটায় যখন বেশি বৃষ্টি হয় হড়হড় করে জল নামে। এই যে একটা ম্যানহোল দেখছেন না, এই ম্যানহোলটাতে বাপরে, আমি এমনি সময় কোনোদিন ওটার পাশ দিয়ে যায় না, কিরকম একটা হয়ে আছে না, ওখান দিয়ে ঝপঝপ করে এই যে যেখানটা দিয়ে হাঁটছি আর এই জায়গাটা, মানে কি বিভৎসভাবে জল যায়, ভয়ই লাগে তখন। এখন কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি ফলের দোকানের সামনে চলে এসেছি, তারপর আমি সবজির দোকানের দিকে যাব। বৃষ্টিটা ভালোই পড়ছে, একটু যদি বন্ধ থাকতো তাহলে আমার সুবিধা হতো। এখানে ফল নিয়ে বসেছে, আমি এখান থেকে ফল নেবো না, এরা না বড্ড বেশি দাম চাই। হ্যাঁ মানে দাম বেশি কমটা মানুষ টু মানুষ নির্ভর করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এরা বেশি দাম নেয়, তাই জন্য আমি এদের কাছ থেকে নিই না। হ্যাঁ বাধ্য হলে মাঝে মধ্যে নিই। দেখুন কি বৃষ্টি,
সুসময়ে কাজ না করলে, কাজ ফেলে রাখলে দুঃসময় এরকম বৃষ্টির মধ্যেই বাজার করতে বেরোতে হয়, যেভাবে আমি বাজার করছি। এই জন্য সময়ের কাজ সময়ে করতে হয়। এখান থেকে আমি একটু সবজি কিনে নিলাম। এই দাদার কাছে সব সবজি পাওয়া যায়, আগের দিনও নিয়েছিলাম। আজকে সবজির দাম খুব বেশি। এখানে বাসি থেকে এই বাজারে সবজি আসে। দাদা বলছে বাসিতে সবজির দাম বেড়ে গেছে, তাই জন্য এখানেও বেশি। যাই হোক, ভালো সবজি পাওয়া যায়, আমি নিয়ে নিলাম। আমি আর হাঁটতে পারছি না, ব্যাগ ভীষণ ভারী হয়ে গেছে। কি সব বলছি, ভারী। এই দেখুন, এই আলুগুলো হচ্ছে লাল আলু, আমি কিনিনি কখনো, দেখি একদিন কিনবো। টমেটো আছে, নিলাম না। বৃষ্টিও থেমে গেছে, রোদ হয়ে এসছে। এবার যাই, বাড়ি যাই। বুঝতে পারছি না, খুব ভারী হয়ে গেছে। এবার বাড়ি। এই দাদার দোকানেও একদিন আসবো, এখান থেকে একদিন কিনে এখানেও ভিডিও করব, দেখি। রাস্তায় যেতে যেতে না একটা গাছ দেখলাম, তাই জন্য মনে করলাম আপনাদেরকে একটা জিনিস দেখাই। মানে আমি এটা জেনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। তো জিনিসটা হলো, এই যে দেখছেন না, পাতাগুলোর ওপরে গোল গোল হয়ে রয়েছে, কিরকম আপ গজানোর মতো করে, মানুষের মাথায় কিল মারলে আপ গজায়, সেই রকম সিনচানের মাথায় কিল মেরে আপ গজিয়ে দিত। তবে এই পাতার উপরে আপ গজিয়েছে। তো আমি ভাবতাম যে এইগুলো যে পাতারটা গাছটারই কোনো বৈশিষ্ট্য বোধহয়। তারপর এটাও খেয়াল করেছি, অন্য ধরনের গাছেও দেখেছি জিনিসটা। যাই হোক, বুঝিনি। তারপর একজনের ভিডিও দেখে একদিনকে জানতে পারলাম, জানেন কি, এক ধরনের পোকা রয়েছে যারা এই পাতাগুলো খেয়ে গাছটাকে পুরো নষ্ট করে ফেলে। ওই দেখুন, ওইদিকে অনেক হয়েছে। এবং ওরা কি করে, ওরা নিজেরা ওই গোল গোল করে একটা বাসা মতো তৈরি করে, ওর তলায় থেকে থেকে পাতা খেয়ে পাতার রস নষ্ট করে দেয়, পুরো গাছে ছড়িয়ে যায়। আর অন্যান্য পাখি বা অন্যান্য প্রাণী যারা ওদেরকে খাবার মনে করে খেতে আসবে, তাহলে তারা না ভয় পাবে, তারা দেখে ভাববে মানে ওটা অন্য কিছু, আর ওদেরকে আক্রমণ করবে না। কিরকম মানে প্রতিরক্ষা প্রসেস ভাবুন। ওই দেখুন, ওই পাতাটাই দেখুন কতগুলো। গাছটার ওপরে আরো অনেক রকম ছিল, আমার হাতের ব্যাগ আছে, আমি ওপরের পাতাগুলোতে দেখাতে পারলাম না, গিজগিজে হয়ে রয়েছে। এই রকম হলে কীটনাশক গাছে প্রয়োগ করা তো ভীষণই জরুরি, যেটা ওই পোকাগুলোকে মারবে। এবং শুধু তাই নয়, আপনার মানে যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গাছটাকে বাঁচানো খুব কঠিন। গাছটা হয় পুরোটাই নষ্ট হয়ে যায়, আর মানে ওই ডালটা কেটে ফেলতে অনেক সময় দেখা যায় যে গাছটাকে বাঁচানো যায় না কোনো মতেই। তো বিষয়টা, গাছেদের এই রোগটা খুবই দুঃখজনক। আমি জানি না যারা গাছ প্রেমী রয়েছেন বা চাষবাস করেন, এরকম কোনো মানুষ যদি আমার ভিডিও দেখে থাকেন বা উদ্ভিদ বিশেষজ্ঞ, তো তারা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারবেন। এরকম কেউ যদি থাকেন, তাহলে আমাদেরকে আরও তথ্য দিন কমেন্ট বক্সে, অনুগ্রহ করে। আমরা সবাই সমৃদ্ধ হব এবং আমিও জানতে চাই। যাই হোক, আমি যেটুকু জানতাম সেটুকু আপনাদের জানালাম। কেউ যদি জেনে থাকেন এ বিষয়ে, অবশ্যই আমাদের সবাইকে কমেন্ট বক্সে জানান।